তো বন্ধুরা, আপনারা কি চাচ্ছেন আপনার থাম্বনেলে এইচডি পিক ব্যবহার করতে, কিন্তু চাওয়ার সত্ত্বেও পারছেন না? সচরাচর আমরা যখন ইউটিউব স্ক্রল করি তখন কিন্তু আমরা দেখতে পারি প্রফেশনালভাবে যারা ইউটিউব থাম্বনেল তৈরি করে তাদের পিকগুলো কিন্তু অনেক সুন্দর হয়, যার কারণে সেই থাম্বনেল কিন্তু অনেকটা ক্লিক বেট হয়। তা আপনিও যদি সেরকম থাম্বনেল তৈরি করতে চান আপনার নিজের এইচডি পিক দিয়ে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্ক্রিনে চলে যাই। তো এইচডি থাম্বনেলে আপনার ছবি বসানোর জন্য এইচডিভাবে ফার্স্টে আপনি চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে, তারপর এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে, কারণ আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিমিনি। তো এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমার এখানে আপডেট চাচ্ছে, তো আমি এখন আপডেট দিব না, পরে আপডেট দিয়ে নিব। তো সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি দরকার হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাম্বনেল মেক করার জন্য একটা বেস্ট অ্যাপ। তো এটা ইনস্টল করে নেবেন। তো ফার্স্ট আপনাদের চলে যেতে হবে রিমিনিতে। তো আমি রিমিনিতে চলে গেলাম। রিমিনিতে চলে আসার পর এখানে কিছু অ্যাড শো করতে পারে, অ্যাড কেটে দিবেন আগে। তো আপনি যেই পিকটি সিলেক্ট করতে চাচ্ছেন আপনার থাম্বনেলের জন্য সেই পিকটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আবারও একটা অ্যাড চলে আসবে। এছাড়াও এখানে থাকছে তো দেখতে পাচ্ছেন আমার পিকটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পারেন আগে পিকটি কেমন ছিল আর এইখান থেকে এনহ্যান্স করার পর পিকটি কেমন এইচডি কোয়ালিটির হয়ে গিয়েছে। তো এইখান থেকে এটাকে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এই বাটনটি, এখানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে দিবেন। তো আবারও একটি অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটা আমি কেটে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই ছবির ব্যাকগ্রাউন্ড এখন আমার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমি চলে যাব একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি ওয়েবসাইটটিতে চলে যাই। তো চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইমেজ হেয়ার। তো এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মিডিয়া পিকার এখানে যাবেন। যাওয়ার পর এইখান থেকে এই যে আমার ফার্স্ট পিকটি এখানে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং আমার ছবিটি কিন্তু অনেক এইচডি রেজলিউশনে চলে আসছে। তা আমি এইখান থেকে ডাউনলোড ইমেজ এইখানে একটি ক্লিক করে দিব। তো দেখেন উপরে কিন্তু আমার ছবিটি ডাউনলোড হচ্ছে, নোটিফিকেশনেও দেখতে পারেন এই যে আমার ছবিটি এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে যাক। তো এখন কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমি আপনাদের সুবিধার্থে আমার ফোনটা একটু রোটেট করে নিই। তো এখানে আসার পর ফার্স্টেই আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ইমেজ সাইজে। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটনে প্রেস করবেন। তো আমাদের ইউটিউবের যেই থাম্বনেলের সাইজ সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো ফার্স্টে এই টেক্সটটাকে আপনি এখান থেকে ডিলিট করবেন, তার জন্য এই ডিলিট অপশনে চাপ দিয়ে ওকে করে দিবেন। তো প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন কালার, এই কালারে একটি চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখানে অনেক কালার আছে, এইখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ফার্স্টে আমরা আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পিকটি ডাউনলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন, তো ওকেতে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর ছবিটাকে একটু বড় করে আপনারা আপনাদের সাইজ মতো সেট করে নেবেন। তা আমি এটাকে সেট করে নিই। তো
তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো আপনার ছবি অ্যাড করার পর তারপর আপনার টেক্সটের পালা। এখন আপনার টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই টেক্সটের উপর দুইবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেটে দিয়ে দিবেন। তারপর আপনার যেই লেখাটা প্রয়োজন সেটি লিখে দিবেন। তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এটার ফন্টটা আমাকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মাই ফন্টে আমার একটা ডিফল্ট ফন্ট ছিল, আমি যেটা ডাউনলোড করেছিলাম, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হওয়ার পর আমি এখান থেকে এটাকে বোল্ড করে নেব। তো স্টাইলে চলে গেলাম। তো এখানে বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পর ওকে করে দিলাম। তো আমি এখন এই টেক্সটটাকে একটু বড় করব। তো বড় করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রয়োজন মতো এটাকে বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর আপনি এটার চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। তো কালার অপশনে এসে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি নেক্সট যেই আমার টেক্সটটুক অ্যাড করতে হবে আমি সেটি অ্যাড করব। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেলের উপর থাম্বনেল বানাচ্ছি, তার জন্য আমি একটি ইউটিউবের লোগো নামিয়ে নিয়েছি। তো ইউটিউবের লোগোটি অ্যাড করার জন্য এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো চলে যাওয়ার পর এই যে ইউটিউবের লোগোটি আমি সিলেক্ট করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার ফার্স্টেই চলে যেতে হবে এই অপশনে। এই অপশনে যাওয়ার পর একটু নিচে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, তো এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে এনেবল করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটার কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এটাকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা কালার যদি না দিই তাহলে এটা ভালো দেখা যাবে, তার জন্য আমি এটা রাখলাম না, আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এটার একটু সাইজটা ছোট করে নিতে হবে, যার জন্য আমি এখান থেকে ক্রপ অপশনে চলে গেলাম। তো আমি এটাকে একটু ছোট করে নিই। তো এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটাকে আমি এইখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে এভাবেই রেখে দিলাম। তো এখানে আমি লিখেছি এইচডি ছবিতে কিভাবে ইউটিউব, এখন আমি নিচে লিখব থাম্বনেল তৈরি করবেন। তো সেইটুক লেখার জন্য আমি আবার চলে যাব প্লাস আইকনে, এখান থেকে চলে যাব টেক্সটে। টেক্সটের উপর দুইবার ক্লিক করব। তো এখানে কেটে দিয়ে লিখব। তো দেখেন আমি কিন্তু আমার টেক্সটটি আবার অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর যেহেতু পাশে একটু কেটে যেতে পারে, তার জন্য আমি এটাকে আবার এখানে এসে এডিট অপশানে গিয়ে দুইটা স্পেস দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আর কাটবে না। তো আমি এখন চলে যাব আমার ফন্টে। ফন্টে যাওয়ার পর ইংলিশের জন্য আমি ফন্ট আলাদাভাবে রাখতে পারি। আচ্ছা দেখি, এই ফন্টটা দিয়ে দেখি। তো এই ফন্টটা আমি তৈরি করলাম, কিন্তু এটা জাস্ট যদি ইংলিশের জন্য রাখতে চাই তাহলে জাস্ট ইংলিশটুক সিলেক্ট করব আর এই ফন্টটি সিলেক্ট করব, তারপরে ওকে করে দিব। আবার আমরা চলে যাব ফন্টে। ফন্টে যাওয়ার পর আমরা যদি বাংলা টেক্সটটুকে আলাদা ফন্টে রাখতে চাই তাহলে আমরা শুধু বাংলাটুক সিলেক্ট করব। বাংলাটুক সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাই ফন্ট, আমার যেটা ডিফল্ট ফন্ট আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওকে করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই টেক্সটটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনেবল করে দিবেন। এনেবল দেওয়ার পর এইটার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি আপনি দিতে চাচ্ছেন সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তা আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো কালার সিলেকশন হয়ে গেলে আপনি এখান থেকে যে লেফট পেন্ডিং আছে এখানে একটু বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর রাইট পেন্ডিংয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস, তো এইটাকে একটু বাড়িয়ে দিবেন যাতে গোল টাইপের দেখা যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু গোল টাইপের হয়ে গিয়েছে। তো গোল টাইপের হওয়ার পর এই টেক্সটটাকে আমরা বড় করব। তো আবার আমরা চলে যাব এখান থেকে সাইজ অপশনে। সাইজ অপশনে গিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এটাকে বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর আপনি এখন এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আপনি চলে যাবেন
টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টক, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এইখান থেকে আপনি কালো কালারটি সিলেক্ট করবেন। কালো কালারটি সিলেক্ট করার পর আপনি এটার স্টকটা একটু বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এখন এভাবেই রেখে দিলাম। তো এখন এই থাম্বনেলটি সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ারের মতো একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন ফরম্যাট, এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে পিএনজিতে সিলেক্ট করে দিবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে একদম নিচে আলট্রা এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি। কেটে দেওয়ার পর আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এই যে এভাবেই চাইলে আপনারা আপনাদের থাম্বনেল মেক করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।